গুড ইভিনিং টু এভরিওয়ান। আজকে আমরা ফোর্থ কার্ড থেকে পড়বো। তো ফোর্থ কার্ড আমাদের সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি। তো আমাদের ক্লাস শুরুর আগে মাই শর্ট ইন্ট্রোডাকশন। মাইসেলফ মিথুন ফ্রম ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুর, সেশন 2020 অ্যান্ড 2021। তো ক্লাস শুরুর এই পর্যায়ে আমরা আজকের টপিক লিস্টটা দেখে নিচ্ছি। আজকে আমাদের টপিকে থাকতেছে বোনস অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ জয়েন্ট অফ ইনফিরিয়র এক্সট্রিমিটি, গ্লুটিয়াল রিজিয়ন, ফ্রন্ট অ্যান্ড মিডিয়াল অ্যান্ড ব্যাক অফ থাই। অ্যাকচুয়ালি এই টপিকগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিছু কোশ্চেন আছে যেগুলো পেইড, মানে প্রফেশনাল পরীক্ষাতে রিটেনে, বিশেষ করে রিটেনে আসবেই। আর একটা সেক্টর আছে যেখানে তোমার এগুলো ফেস করতেই হবে, যারা ফার্স্ট ফেজে মানে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দেবে, সেটা হচ্ছে ডিসেকশনের যে পার্টটুকু। আর তারপরে ফার্স্ট ফেজ পাস করার পরে ওই টপিকগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ পার্ট আমাদের সবসময় মনে রাখতে হবে। তো এই আমরা স্টেপ বাই স্টেপ এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখে নিচ্ছি আমাদের আজকের যে ক্লাসটা, তার একটা ওভারভিউ। ওভারভিউ বলতে আমরা বলছি যে আজকে আমাদের টপিক ইনফেরিয়র এক্সট্রিমিটির বোনস অ্যান্ড জয়েন্টের ইন্ট্রোডাকশন সম্পর্কে। তো আমরা এখানে একটু গ্রোসলি দেখে নিচ্ছি যে আমাদের বোনস কি কি আছে ইনফেরিয়র এক্সট্রিমিটিতে। আমরা শুরুতেই যদি দেখতে পাই পেলভিক বোন। পেলভিক বোনের পরে আছে ফিমার। ফিমার হচ্ছে আমাদের বডির হার্ডেস্ট অ্যান্ড লংগেস্ট বোন। এরপরে একটা জয়েন্ট স্ট্রাকচার আছে যেটা একটু কমপ্লেক্স, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ডে টু ডে অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সাম পারপাস। এখানে আমরা প্রত্যেকটা বোনসেরই মার্কিং দেখতে পাচ্ছি, যেমন প্যাটেলা আছে, তারপরে আছে টিবিয়ান যেটা মিডিয়ালি থাকে, তারপরে আছে ফিবুলা, এবং এর নিচেই থাকে হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। এবং অ্যাঙ্কেল জয়েন্টের পাশেই দুটো প্রমিনেন্ট পার্ট থাকে, একটা হচ্ছে মিডিয়াল মেলিওলাস আর একটা হচ্ছে ল্যাটারাল মেলিওলাস। এগুলো আসলে খুবই গ্রস কথাবার্তা, এগুলো না জানার বা নতুন করে জানানোর কিছু নাই। তারপরে যেহেতু আমাদের ক্লাস স্টেপ বাই স্টেপ নিতে হচ্ছে, তাই আমি একটু গ্রসলি বলে নিলাম যে আমাদের লোয়ার এক্সট্রিমিটিতে কি কি বোনস থাকতেছে। তো আমাদের এবার থাকছে নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা যেটা বললাম যে আমরা যদি লোয়ার এক্সট্রিমিটির কথা চিন্তা করি, সেটা আসলে আমাদের হিপ বোন থেকে শুরু হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা আর্টিকুলেটেড বনি পেলভিসের খুব সুন্দর একটা ফিগার দেখা যাচ্ছে। তো এই ফিগারটি আমি নিয়েছি গ্রেস অ্যানাটমি বই থেকে, যেহেতু বই থেকে নিয়েছি তো আমি রেফারেন্স দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট সাইড এবং লেফট সাইডে দুইটা হিপ বোন আছে, এবং মাঝখানে আছে স্যাক্রাম। এগুলোও খুব গ্রস কথাবার্তা, এগুলো আসলে সবারই জানা, বাট ক্লাসে নেয়ার সুবিধার্থে আমি একটু বলতেছি আর কি। তো এখন আমাদের যেটা একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের হিপ বোনের যে প্রমিনেন্ট পার্ট, মোস্ট প্রমিনেন্ট পার্ট, এটাকে বলা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট। তো আরেকটা বিষয় হচ্ছে হিপ বোন রাইট অ্যান্ড লেফট সাইড দে আর সিমেট্রিক্যাল। সো দিস ইজ ইলিয়াক ক্রেস্ট, ভেরি ভাইটাল bony landmark in our body, and it is anterior superior iliac spine। এখানে আছে anterior superior iliac spine, এবং পিছনের দিকে আছে posterior superior iliac spine। আচ্ছা, এই অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন এবং এখানে আমরা আরেকটা বনি প্রমিনেন্স দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে পিউবিক টিউবারকল। এই দুইটাকে জয়েন করে একটা লিগামেন্ট আছে, যেটাকে বলা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। এই যে আমি এতক্ষণ যে তিনটা স্ট্রাকচারের কথা বললাম, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন, পিউবিক টিউবারকল অ্যান্ড ইঙ্গুইনাল লিগামেন্ট, এই আমাদের ফার্স্ট প্রফেশনাল এক্সামের জন্য, আমাদের ডেইলি ডে টু ডে যে মেডিকেল প্র্যাকটিস থাকবে সেখানের জন্য, সার্জারি পার্টের জন্য, বিশেষ করে হার্নিয়া বোঝার জন্য এই স্ট্রাকচার গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমাদের এই স্ট্রাকচার দুইটা, বিশেষ করে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন অ্যান্ড পিউবিক টিউবারকল, দে আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড প্রমিনেন্ট ল্যান্ডমার্ক ইন আওয়ার বডি। এবং তার ঠিক নিচেই আছে ইসচিওপিউবিক রেমাস। আর আমি শুরুতেই যেটা বললাম যে এখানে মাঝে আছে স্যাক্রাম, আর এই স্যাক্রামের জাস্ট ল্যাটারালি বোথ সাইডে একটা জয়েন্ট আছে যেটা হচ্ছে
স্যাক্রো আইলিয়াক জয়েন্ট, এই জয়েন্ট সম্পর্কে আমরা ডিটেলস আর একটা ক্লাসের অ্যারেঞ্জ করবো, সেখানে আমরা এই জয়েন্ট গুলো কিভাবে ফরমেশন হচ্ছে, কোন টাইপের জয়েন্ট, ফাংশন কি, সেখানে আমরা ডিটেলস ডিসকাশন করব। আপাতত আমরা দেখে রাখবো যে স্যাক্রামেল দুই সাইডে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট থাকে। তো এই এখানে যে ডাউনওয়ার্ড অ্যারোটা আছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে মেইনলি হিপ বোন থেকেই আমাদের লোয়ার লিম্বের স্টার্টিংটা হচ্ছে। তো এখন আমরা দেখবো নেক্সট ফিগার। তো নেক্সট ফিগারে আমরা দেখতে পাচ্ছি, এতক্ষণ আমরা প্রিভিয়াস ফিগার যেটা ছিল ওটাতে ছিল আর্টিকুলেটেড বনি পেলভিস। তো বনি পেলভিসেরই আমরা এক্সটার্নাল সারফেস অফ বনি পেলভিসটা একটু দেখে নেই, যেটা হচ্ছে ল্যাটারাল ভিউ। তো ল্যাটারাল ভিউতে আমরা দেখতে পাচ্ছি এখানে লাম্বার ফোর স্পাইন আছে। আর হিপ বোনসটা মেইনলি তিনটা পার্ট নিয়ে ফর্ম করে, ইলিয়াম, ইসিয়াম অ্যান্ড পিউবিস। সো আমি ইলিয়ামটা একটু মার্ক করে দেখাই। দিস ইজ ইলিয়াম অ্যান্ড দিস ইজ ইসিয়াম অ্যান্ড দিস ইজ পিউবিস। সো এই মূলত হিপ বোনসের তিনটা পার্ট থাকে। এখন তিনটা পার্টই এই গ্রেস অ্যানাটমি বইটাতে কালার গ্রেডিয়েন্ট দিয়ে খুব সুন্দর করে বোঝানো আছে যে কোনটুকু ইলিয়াম। আমরা যে সাদা বা গ্রে কালার যেটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইলিয়াম। তারপরে আমরা রেডিশ কালার যেটা দেখতে পাচ্ছি সেটা পিউবিস। এবং এখানে নীলের কাছাকাছি বা স্কাই ব্লু রঙের যে কালারটুকু আছে এটা হচ্ছে ইসিয়াম। এটার আবার ডিটেলস স্ট্রাকচার এখানে আছে, যেমন পিউবিক টিউবারকলটা আমরা আর্টিকুলেটেড বনি পেলভিসে দেখেছি, এখানেও দেখা যাচ্ছে দিস ইজ পিউবিক টিউবারকল, দিস ইজ ইসিয়াল টিউবারসিটি। ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক। এখানে দেখা যাচ্ছে ইসিয়াল স্পাইন। আর এটা তো হচ্ছে আমাদের স্যাক্রাম বোঝা যাচ্ছে। আর অ্যান্টেরিয়র আর্টিকুলেটেড বনি পেলভিস আমরা যে পার্টটা দেখেছিলাম অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, সেরকম অ্যান্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন আছে, যেটা ল্যাটারাল ভিউতে বোঝা যাচ্ছে। আমরা যে যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লিগামেন্টের কথা বলেছিলাম সেটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট। তো আমার মনে হচ্ছে আর্টিকুলেটেড বনি পেলভিসের এই দুইটা ফিগার একটু মনোযোগ দিয়ে দেখলে অনেকটা কনসেপশন ক্লিয়ার হবে যে আসলে আমাদের বনি পেলভিস থেকে কোনটুকু আমাদের নলেজ গ্যাদার করার জন্য এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ। তো আমরা চলে যাচ্ছি নেক্সট ফিগারে। নেক্সট ফিগারে আমরা প্রিভিয়াস ফিগারে একটা ছোট্ট জায়গা দেখেছিলাম যেটা হচ্ছে বলা হচ্ছিল ইসিয়াল টিউবারসিটি। তো ইসিয়াল টিউবারসিটি আমরা রিসেন্ট ফিগারটাতে শুধুমাত্র এই জিনিসটার উপর ফোকাস করি আমরা দেখতেছি, যেটা হচ্ছে পোস্টোল্যাটারাল ভিউ। তো তার আগে আমরা একটু বলে নেই যে হিপ বোনসে একটা প্রমিনেন্ট ডিপ্রেশন আছে, যেটা হচ্ছে এসিটাবুলাম। এসিটাবুলাম এটার গুরুত্ব এই কারণেই যে আমাদের ফিমারের যে হেডটা থাকে, হেডটাই এসিটাবুলামের মধ্যে সেট হয়ে আমাদের হিপ জয়েন্ট গুলো ফর্ম করে থাকে। তো যেহেতু আমরা বলছি যে আমাদের জয়েন্টস এর জন্য আলাদা ডেডিকেটেড ক্লাস আছে, তো ওখানে আমরা জয়েন্ট নিয়ে ব্রড ডিসকাশন করব। তো আপাতত আমরা ইসিএল টিউবারসিটি যেটুকু আছে সেটা নিয়ে আমরা একটু ডিটেলস দেখার চেষ্টা করি। যেটা হচ্ছে আমি যে অংশটুকু মার্ক করে দেখাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এখানে কিছু গুরুত্বপূর্ণ মাসেল অ্যাটাচমেন্ট হয়। তো আমরা যদি এই ফিগারটা খুব সুন্দর করে একটু খেয়াল করি তাহলে আমাদের পরবর্তীতে যে মাসেল অ্যাটাচমেন্টের ডিসকাশনটা আছে সেটা আমরা ভালো বুঝতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সুপারিয়রলি আছে ফর দ্য অ্যাটাচমেন্ট অফ দিস অল আর অ্যাটাচমেন্ট সাইট ফর স্পেসিফিক মাসেল। যেমন ফিগার লেভেলিং আছে ফর দ্য অ্যাটাচমেন্ট অফ সেমি মেমব্রেনাস মাসেল, for attachment of semitendinous and long head of the biceps femoris muscle, and for attachment of the sacrotuberous ligament. সো আমাদের আসলে মেডিকেলে যা আছে সবই গুরুত্বপূর্ণ, বাট স্পেসিফিক ভাবে ইসিএল টিউবারসিটির যে জায়গাটুকু আমি মার্ক করে দিলাম এই জায়গাটুকু অবশ্যই মনে রাখতে হবে, বিকজ এখানে গুরুত্বপূর্ণ কিছু মাসেলের অ্যাটাচমেন্ট হয়। তার পাশে আর একটা ভাইটাল স্ট্রাকচার আছে যেটা হচ্ছে অবটুরেটর ফোরামেন। তো এটা আমরা যেহেতু ডেড বডি বা আমরা বোনসে দেখতেছি তাই এটা ফোরামেন অবস্থায় আছে, বাট লিভিং বডিতে এটা আসলে ফোরামেন থাকে না, এখানে একটা মেমব্রেন থাকে, অবটুরেটর মেমব্রেন দিয়ে কভার করা থাকে। সো নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা একটু আগেই বলতেছিলাম যে এসিটাবুলাম, এসিটাবুলাম ইজ এ প্রমিনেন্ট ডিপ্রেশন। সো এটাকে আমরা যদি একটু ব্রডলি বা একটু ডিপলি দেখার চেষ্টা করি, তো এখানে দেখতে পাবো যে তিনটা বোনসেরই পার্টিসিপেশন আছে, যেটা আমি পূর্বেই বলেছিলাম।
ইলিয়াম আছে, ইসচিয়াম আছে এবং পিউবিসও আছে। তো আমাদের এই এসিটাবুলাম ফরমেশনে আমাদের হিপ বোনসের যে তিনটা পার্টই পার্টিসিপেট করতেছে, এবং এই পার্টিসিপেশনটা থাকতেছে কিছুটা ওয়াই শেপে। আর এই ডিপ্রেসড এরিয়াটাকে বলা হচ্ছে এসিটাবুলার ফোসা। আর তার উপরেই থাকতে হচ্ছে লুনেট সারফেস আর আর্টিকুলার সারফেস। এখানে আসলে একটা কার্টিলেজিনাস লেয়ার থাকে, যাতে আমাদের ফিমারের হেডের সাথে ফ্রিকশনটা মিনিমাইজ হয়। তার নিচে আছে এসিটাবুলার ফসার জাস্ট বিলোতে আছে এসিটাবুলার নস। এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট কিছু ভেসেল অ্যান্ড নার্ভ পাস করে। সো আই থিঙ্ক এখন এই আমাদের যে একটা কম্পারেটিভলি কমপ্লিকেটেড বোনস, হিপ বোনস সম্পর্কে কিছুটা আইডিয়া হলো। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা ফিমার নিয়ে ডিসকাশন করব। তো ফিমারের কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে এটা আমাদের বডির লার্জেস্ট বোন অ্যান্ড স্ট্রংগেস্ট বোন। এটা হচ্ছে তার নিজস্ব বৈশিষ্ট্য, আর এক্সামের ক্ষেত্রে এর গুরুত্ব হিউজ। বিকজ এই এক্সপিরিয়েন্স হয়তো অনেকেরই আছে যারা অ্যানাটমি পাশ করে গেছে, যে ফিমার বোনসটা একটা বোনস দিয়ে অ্যানাটমির হার্ড পার্ট হয়ে গেছে। এখন আমি যে শুধুমাত্র একটা বোন পড়ার জন্য সাজেস্ট করছি যে ব্যাপারটা তা না। আমার কথা হচ্ছে যে ফিমারটার খুঁটিনাটি যা আছে খুব সুন্দর করে পড়তে হবে, কোনো কিছু স্কিপ করার আসলে সুযোগ নেই, অ্যাটলিস্ট ফিমার থেকে। সো এখানে আমরা ফিমারটাকে চারটা ফিগারে দেখার চেষ্টা করব। আমাদের ফিগার নাম্বার যেটা হচ্ছে দেখাচ্ছে অ্যান্টেরিয়র ভিউ অফ আপার এন্ড অফ দ্য ফিমার। ফিগার বি দেখাচ্ছে আমাদের মিডিয়াল ভিউ অফ আপার এন্ড অফ ফিমার। অ্যান্ড ফিগার সি এটা আমাদের দেখাচ্ছে পোস্টেরিয়র ভিউ অফ আপার এন্ড অফ ফিমার। অ্যান্ড ফিগার ডি এটা দেখাচ্ছে ল্যাটারাল ভিউ অফ আপার এন্ড অফ ফিমার। তো আমি ফিমারটাকে দুইটা স্লাইডে ভাগ করছি, একটা হচ্ছে আপার এন্ডের ডিসকাশন আর একটা হচ্ছে লোয়ার এন্ডের ডিসকাশন। তো আমরা এখন আছি ফিমারের আপার এন্ডের ডিসকাশন, এবং এটা আমরা চার ভাবেই দেখার চেষ্টা করতেছি যে এখানে কি কি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার বা ল্যান্ডমার্ক আছে। তো আমরা যদি ফিমারের আপার এন্ডটাকে দেখি তাহলে এখানে আমরা শুরুতেই যদি যাই তাহলে দেখতে পাচ্ছি হেড, তারপর আমরা দেখতে পাচ্ছি একটা নেক, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শ্যাফট। তো এটা হচ্ছে হলো আপার এন্ডের একটা গ্রস ডেসক্রিপশন। তো এটাকে যদি আমরা আর একটু ডিপলি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রোকেন্টারিক কষা, এখানে দেখা যাচ্ছে টিউবারকল, আর দুইটা ট্রোকেন্টর, একটা হচ্ছে গ্রেটার ট্রোকেন্টর আর একটা হচ্ছে লেজার ট্রোকেন্টর। তো এই যে দুইটা ট্রোকেন্টরকে কানেক্ট করে যে লাইনটা আছে সেটাকে বলা হচ্ছে ইন্টার ট্রোকেন্টারিক লাইন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বিকজ মোস্ট প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার আর অস্টিওপোরোটিক ফ্র্যাকচার যেগুলো হয় ওল্ড এজে, এটা মূলত এই ইন্টার ট্রোকেন্টারিক লাইন বরাবরই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে ভাইবা বোর্ডে এটা খুবই ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে যে ইন্টার ট্রোকেন্টারিক লাইনটা দেখাও। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাটাচমেন্ট সাইট ফর গ্লুটিয়াস মিনিমাস, অ্যাটাচমেন্ট সাইট ফর পাইরিফর্মিস মাসেল। তো এটা ছিল আমাদের ফিমারের আপার এন্ডের অ্যান্টেরিয়র ভিউ। যে আমি ফিগার বি ডিসকাশনে যাচ্ছি, এটা হচ্ছে ফিমারের আপার এন্ডের মিডিয়াল ভিউ। তো মিডিয়াল ভিউতে কি আছে? মিডিয়াল ভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফিমারের যে হেডটাতে একটা ডিপ রেস্ট এরিয়া আছে যেটাকে বলা হচ্ছে ফোবিয়া। তো ফোবিয়া, why ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ এখানে একটা স্পেসিফিক লিগামেন্টের অ্যাটাচমেন্ট হয়। তারপরে এই যে আবার এখানে আমরা নেকটা আবার একটু দেখতে পাচ্ছি। তারপর এখানে দেখা যাচ্ছে গ্রেটার ট্রেকন্টর, আবার অ্যাটাচমেন্ট সাইট ফর গ্লুটিয়াস মিডিয়াস। ওখানে আমরা দেখেছিলাম অ্যাটাচমেন্ট সাইট ফর গ্লুটিয়াস মিনিমাস, এখানে দেখতে পাচ্ছি অ্যাটাচমেন্ট অফ গ্লুটিয়াস মিডিয়াস। এখানে হচ্ছে আরেকটা অ্যাটাচমেন্ট সাইট ফর দ্য মাসেল অবটুরেটর ইন্টারনাস। দেন হচ্ছে ট্রোকান্টারিক ফসা। আর ওই যে আগের ফিগারটাতেই যেটা লেদার ট্রোকান্টারটা দেখতে পাচ্ছিলাম এখানে, সেটা আরো প্রমিনেন্টলি আমরা দেখতে পাচ্ছি মিডিয়াল ভিউ থেকে লেজার ট্রোকান্টার। আসলে এখানে যে জায়গাগুলোতে স্পেসিফিক ভাবে মার্কিং করা আছে সে জায়গাগুলো আমাদের কিছু স্পেসিফিক মাসেলের জন্য খুবই
মানে কিছু ইম্পর্ট্যান্ট মাসেলের অরিজিন ইনসার্শন এই পয়েন্টগুলোতে হয়। তাই আসলে এই জায়গাগুলো মানে কি বলা হয়, স্পেশালি মার্ক করে দেখানো হয়েছে। তো আমরা যে এখন যদি আমরা পোস্টিরিয়র ভিউটা দেখার চেষ্টা করি, তাহলে পোস্টিরিয়র ভিউতে আমরা দেখতে পাচ্ছি এই যে ফোবিয়াটা আবার দেখা যাচ্ছে, নেক যেগুলো অলরেডি বলা হয়ে গেছে, গ্রেটার ট্রোকেন্টর, লেজার ট্রোকেন্টর, ইন্টার ট্রোকেন্টরিক ক্রেস্ট অর লাইন, কোয়াড্রেট টিউবারকল, গ্লুটিয়াল টিউবারসিটি, পেকটিনিয়াল লাইন। এই যে একটা স্পাইরাল লাইন আছে এখানে, মাসেলের অ্যাটাচমেন্ট হয়, যেটা আমরা পরবর্তীতে টেবিল আকারে দেখতে পাবো। তো এখানে যেটা দেখা যাচ্ছে, আমি যদি একটু সবার মানে দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে পেকটিনিয়াল লাইন অ্যান্ড গ্লুটিয়াল টিউবারসিটি, এরা কিন্তু একটু নিচে গিয়ে দুটো এক পয়েন্টে যোগ হয়ে যাচ্ছে। সেটাকে বলা হচ্ছে লিনিয়া অ্যাসপেরা। লিনিয়া অ্যাসপেরা। সো লিনিয়া অ্যাসপেরা এটা কি? আসলে এটা ছিল দুইটা লাইনের মিটিং পয়েন্ট, যেটা হচ্ছে পেকটিনিয়াল লাইন অ্যান্ড গ্লুটিয়াল টিউবারসিটি। এখানে এই লিনিয়া অ্যাসপিরার উপরের দিকে দুইটা মার্জিন থাকে, এবং এই লাইনটা, দুইটা লাইন যখন একই পয়েন্টে চলে আসে তখন আর এই মার্জিন গুলো মার্জ করে যায়, তখন হচ্ছে লিনিয়া অ্যাসপিরার ফর্ম করে। বাট লিনিয়া অ্যাসপিরার দুইটা মার্জিন থাকে, একটা হচ্ছে মিডিয়াল মার্জিন আর একটা হচ্ছে ল্যাটারাল মার্জিন। তো এরপরে হচ্ছে আমাদের ফিগার ডি, যেটা আমাকে দেখাবে ফিমারের আপার এন্ডের ল্যাটারাল ভিউ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লুটিয়াল মিনিমাস মাসেলের অ্যাটাচমেন্ট সাইট, গ্লুটিয়াস মিডিয়াস মাসেলের অ্যাটাচমেন্ট সাইট, এন্ড লেজার ট্রোকেন্টার। তো এতক্ষণ আমরা আলাপ করতেছিলাম ফিমারের আপার এন্ডের ডিফারেন্ট ভিউ নিয়ে। তো এখন আমরা যাব ফিমারের লোয়ার এন্ডের ডিফারেন্ট ভিউ নিয়ে। এই ফিমারের লোয়ার এন্ডটা আমরা তিনটা ফিগারের মাধ্যমে, সরি, চারটা ফিগারের মাধ্যমে ডিসক্রাইব করব। যেটা হচ্ছে ফিগারে ল্যাটারাল ভিউটা আমরা ভালো বুঝতে পারবো এখান থেকে। যেমন আছে ল্যাটারাল এপিকন্ডাইল আর দুটো অ্যাটাচমেন্ট সাইট ফর স্পেসিফিক মাসেল, ফ্যাসেট ফর অ্যাটাচমেন্ট অফ দ্য ল্যাটারাল হেড অফ দ্য গ্যাস্ট্রোকোনিমিয়াস, ফ্যাসেট ফর অ্যাটাচমেন্ট অফ দ্য টেন্ডন অফ পপ্লিটিয়াস মাসেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফিগার বি, যেটা আমাকে দেখাচ্ছে অ্যান্টেরিয়র ভিউ। অ্যান্টেরিয়র ভিউতে আছে অ্যাডাক্টর টিউবারকল। তারপরে আমার আর একটা গুরুত্বপূর্ণ বনি ল্যান্ডমার্ক, যেটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল। যেহেতু মিডিয়াল আছে তাহলে ল্যাটারাল থাকবে, এটা কমন হিসাব। ল্যাটারাল এপিকন্ডাইল অ্যান্ড প্যাটেলার সারফেস। প্যাটেলার সারফেসটাতে এখানেই প্যাটেলাটা প্লেস হয়ে আমাদের নি জয়েন্টটা ফর্মেশন হয়। তো এই যে লিনিয়া অ্যাসপিরা, যেটা আমি প্রিভিয়াস ফিগারে ভালোভাবেই বর্ণনা করতেছিলাম যে আসলে লিনিয়া অ্যাসপিরাটা কি, তো এইখানে আবারও লিনিয়া অ্যাসপিরার কথাটা আমাদের চলে আসলো। তো এখন হচ্ছে আমরা এই যে লিনিয়া অ্যাসপিরা আবার যখন নিচের দিকে নামলো, তারা আবার দুইটা মার্জিন ফর্ম করলো, যেটা হচ্ছে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন অ্যান্ড মিডিয়াল কন্ডাইলার লাইন। তার একটু নিচে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসেট ফর অ্যাটাচমেন্ট অফ দ্য ল্যাটারাল হেড অফ দ্য গ্যাস্ট্রোকোনিমিয়াস মাসেল, দেন মিডিয়াল কন্ডাইল or adductor tubercle, rough ended area for attachment of the medial head of gastrocnemius muscle। তাহলে আমরা গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেলে কয়টা হেড পাচ্ছি? দুইটা হেড। এখানে অ্যাটাচমেন্ট হচ্ছে ল্যাটারাল হেডের ল্যাটারালি, এবং মিডিয়ালি অ্যাটাচমেন্ট হচ্ছে মিডিয়াল হেডের। তো এরপরে আরেকটা যেটা আমরা ফ্যাসেট দেখতে পাচ্ছি, ফ্যাসেট ফর অ্যাটাচমেন্ট অফ অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এই লিগামেন্টটাই মানে আমাদের নি জয়েন্টের স্টেবিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন নি জয়েন্ট নিয়ে আলোচনা করব তখন এটা আমরা খুব সুন্দর করে ডিটেলস ডিসকাশন করব। অ্যান্ড ফ্যাসেট ফর অ্যাটাচমেন্ট অফ দ্য পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এটাও আমাদের নি জয়েন্টের স্টেবিলিটির জন্য রেসপন্সিবল। আমরা চলে যাচ্ছি পরবর্তী বোনসে। তো আমাদের এতক্ষণ আমি একটু গ্রসলি ডিসক্রাইব করার চেষ্টা করলাম যে আমাদের লোয়ার এন্ডের যে ইম্পর্টেন্ট বোনস গুলো আছে সেগুলো সম্পর্কে। এখন যদি আমি আর একটু সামারাইজ করে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের পার্টস অফ লোয়ার লিম্ব। তো লোয়ার লিম্বের পার্টস এর মধ্যে কি কি থাকতেছে, আমি আগে পার্ট গুলো দেখে নেই। গ্লুটিয়াল পার্ট, থাই, লেগ, অ্যান্ড ফুট। থাই এক্সটেন্ডস ফ্রম হিপ টু নি জয়েন্ট,
leg extends from knee to ankle joint, and foot extends from heel to toes. আসলে এর আগে আমরা থাই লেগ স্পেসিফিক ডিমার্কেশন হয়তো অনেকেই জানতাম না, কিন্তু আই হোপ আজকে থেকে আমরা স্পেসিফিক ডিমার্কেশনটুকু জানতে পারবো যে আমরা কোন জায়গাটুকুকে স্পেসিফিক্যালি থাই বলবো, কোন জায়গাটুকুকে লেগ বলবো, কোন জায়গাটুকুকে আমরা ফুট বলবো। এরপরে আমরা পরবর্তী কলামে দেখতে পাচ্ছি যে কি কি বোনস আসলে আমাদের এই পার্টস গুলো ফরমেশন অংশ নেয়, যেটা হচ্ছে হিপ বোনস ফর্ম করে গ্লুটিয়াল রিজিয়ন, এবং ফিমার এটাই হচ্ছে থাই রিজিয়নের ফরমেশনের জন্য রেসপন্সিবল। আর আমরা অনেকে ইতিমধ্যে জেনে গেছি যে লেগে আমাদের দুটো বোনস থাকে, টিবিয়া অ্যান্ড ফিবুলা। আর ফুটে আমাদের যে বোনস গুলো আছে, এখানে নিউমেরাস বোনস আছে, যার মধ্যে থ্রি গ্রুপ অফ বোনস আমরা বলতে পারি: টার্সাল, মেটাটার্সাল এন্ড ফ্যালাঞ্জেস। টার্সাল 7টা, মেটাটার্সাল 5টা, ফ্যালাঞ্জেস 14টা। এটা খুবই বেসিক কথাবার্তা, সবারই জানা আছে। এরপরে আমরা জানবো হচ্ছে জয়েন্ট গুলো। তাহলে গ্লুটিয়াল রিজনে অনেকগুলো জয়েন্ট থাকলেও মেইনলি যে দুইটা জয়েন্ট রেসপন্সিবল, যেটাকে বলা হচ্ছে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, এই জয়েন্ট গুলোকে অনেক সময় এসআই জয়েন্ট হিসেবে এক্সপ্রেস করা হয়। তো আমাদের এটা একটু সবার মাথায় রাখতে হবে, এসআই জয়েন্ট মিনস স্যাক্রোআইলিয়াক জয়েন্ট। এরপরে থাই রিজন আমরা দুইটা জয়েন্ট পাবো, একটি হচ্ছে হিপ জয়েন্ট এন্ড নি জয়েন্ট, আর লেগে হচ্ছে টিবিও ফিবুলার জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট। এন্ড ফুট রিজনে আছে ইন্টার টার্সাল জয়েন্ট, ইন্টার মেটাটার্সাল জয়েন্ট, মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ইন্টার ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। নেক্সট। তো এখন আমি যে ইনফরমেশন বলবো এগুলো বোঝার জন্য দরকার, বাট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে নট সো মাচ ইম্পর্টেন্ট, বাট এটা জানা ভালো। দ্য লোয়ার লিম্ব জয়েন দ্য পেলভিক গার্ডেল। এখন আমাদের এই লোয়ার লিম্বের একটা গার্ডেল আছে, যেটাকে বলা হচ্ছে পেলভিক গার্ডেল। আর পেলভিক গার্ডেলটা কিভাবে ফর্মেশন হচ্ছে: দ্য গার্ডেল ইজ ফর্মড বাই টু হুইপ বোনস হুইচ জয়েন্টস anteriorly at the pubic symphysis and posteriorly with the sacrum at the sacroiliac joint. তো এইটা, এই সেকেন্ড লাইনের কথাটা আমাদের প্রথম যে ফিগারটা ছিল ওই ফিগারটার সাথে রিলেট করলে ইজিলি বোঝা যাবে। আর একটা কথা আমি অলরেডি মেনশন করে মানে করা হয়ে গেছে মেনশন, সেটা হচ্ছে ফিমার ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড লার্জেস্ট বোন অফ দ্য বডি। নাও দ্য নেক্সট। সো এখানে আর একটা জানা বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের যে বডির যে ওয়েট ট্রান্সমিশন, এটা আসলে কি করে গ্রাউন্ড পর্যন্ত যায়, এটা আমরা একটু জেনে রাখবো। তো এটার মধ্যে আছে ট্রান্সমিশন অফ বডি ওয়েট ফ্রম ভার্টিব্রাল কলাম টু দ্য ফিমার্স। ভার্টিব্রাল, সো এখানে ডেসক্রিপশন আমরা একটু পড়ি: টু সাপোর্ট দ্য ইরেক্ট পোস্চার এফিসিয়েন্টলি দ্য ফিমার্স আর অবলিক বিং directed inferiormedially within the thigh, so that during standing the knees are close each other and placed each other and placed directly below the trunk. As a result, the center of gravity falls to the vertical lines of the supporting legs and feet. তো আমরা যদি ফিগারটার দিকে একটু তাকাই, তাহলে আমরা ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফিগার হলো একটু অবলিকলি প্লেসড আছে, যেটার অ্যাকচুয়াল ডিরেকশন হচ্ছে ইনফেরোমিডিয়াল। তো এই ইনফেরোমিডিয়াল হওয়ার জন্য আমাদের সুবিধাটা কি হচ্ছে, যে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন বরাবর চলে আসতেছে, মানে এই যে আমাদের উপরে যে লাইনটা আছে এই লাইন বরাবরই আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকতেছে যখন আমরা ওই যে গ্রাউন্ডে যাচ্ছি। তো এখানে আমরা দেখি যে যখন এই যে আমাদের ফিমারটা তো ইনফেরোমিডিয়ালি প্লেস করা আছে, যার কারণে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা আমাদের পায়ের বা ফিটের কাছাকাছি যাচ্ছে। বাট এখানে একটা কম্পারিজন ফিগার আছে যেটাতে দেখা যাচ্ছে যে ফিমারটা ইনফেরোমিডিয়ালি না, জাস্ট ইনফেরিয়রলি প্লেসড আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি আমাদের ফিটের থেকে দূরে সরে যাচ্ছে। মেনলি ও ফিমারের যে পজিশন যেটা হচ্ছে ইনফেরোমিডিয়ালি, এটার গুরুত্ব অনেক, এই জন্য আমরা ইজিলি ওয়েটটা ট্রান্সমিট করতে পারি যাতে আমাদের হাঁটতে সুবিধা হয়। এরপর নেক্সট স্লাইডে আমরা এতক্ষণ দেখতে পাচ্ছিলাম যে আমাদের গ্লুটিয়াল রিজিয়নের বনি স্ট্রাকচার গুলো। তো এবারে আমরা এখানে একটু দেখার চেষ্টা করবো যে আমাদের গ্লুটিয়াল রিজিয়নে সফট পার্ট কি কি আছে। তো আমরা জানি প্রত্যেকটা রিজিয়নেই কিছু স্পেসিফিক স্ট্রাকচার নিয়ে ফর্ম হয়, যার মধ্যে আছে মাসেল,
মাসেল আছে, ভেসেল আছে, আর নার্ভ আছে। তো এখানে আমরা মাসেল গুলো নিয়ে কথা বলতেছি। যে তিনটা, চারটা, চারটা, পাঁচটা পাঁচটা গুরুত্বপূর্ণ মাসেল আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে, বা এগুলো সম্পর্কে আমাদের ডিটেল জানতে হবে, যেটা হচ্ছে গ্লুটিয়াল ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, অ্যান্ড রিফ্লেক্টেড হেড অফ দ্য রেকটাস ফিমোরিস। আরো অনেকগুলো মাসেল আছে, তো সেগুলো আমরা জেনে রাখবো। পাইরিফর্মিস, অপট্রোটর ইন্টারনাস উইথ টু জেমিলি, কোয়াড্রাটাস ফিমোরিস, অপট্রোটর এক্সটার্নাস, অরিজিন অফ ফোর, হ্যামস্ট্রিং। এই হ্যামস্ট্রিং এর কথাটা আমি মার্ক করতেছি কেন, ওই ইসচিয়াল টিউবার সিটি যে পড়েছিলাম ওখানেই এই মাসেল গুলোর অ্যাটাচমেন্ট আছে, দ্যাটস ওয়াই আমি হ্যামস্ট্রিংটাকে মার্ক করলাম। আর হ্যামস্ট্রিং আমাদের ডে টু ডে লাইফে অনেকবারই শোনা যায়, বিশেষ করে যারা স্পোর্টসম্যান আছেন, তাদের এই হ্যামস্ট্রিং এ ভেরি অফেন ইনজুরি হয়ে থাকে। তো আমাদের হ্যামস্ট্রিং মাসেল সম্পর্কে এজন্য একটু স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। অ্যান্ড ইনসারশন অফ দ্য আপার ফাইবার্স অফ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস। তো আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যদি ফিগারের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি গ্লুটিয়াস মিডিয়াস মাসেল, গ্লুটিয়াস মিনিমাস মাসেল, গ্রেটার সায়াটিক ফোরামেন অ্যাবভ দ্য পাইরিফর্মিস, পাইরিফর্ম মাসেল, যেটা আমরা বলে দিছি যে এখানে গ্লুটিয়াল রিজনের একটা মাসেল আছে পাইরিফর্ম মাসেল, একটা আছে অবটুরেটর ইন্টারনাস, গ্রেটার সায়াটিক ফোরামেন বিলো দা পাইরিফর্মিস। তো এগুলো হচ্ছে একটা ওভারঅল ডেসক্রিপশন বা একটা প্রেজেন্টেশন যে মাসেলগুলো কিভাবে থাকে। তো এখন পরবর্তী স্লাইডে আমরা দেখবো হচ্ছে যে আমাদের যে মাসেল গুলো আছে, সেই মাসেল গুলোর অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই অ্যান্ড ফাংশন। তো এই মাসেল গুলো থেকে প্রত্যেকবারই রিটেনে কোশ্চেন থাকে, মানে স্পেসিফিক মাসেলে স্পেসিফিক দুইটা বা তিনটা মাসেলের অরিজিন, ইনসারশন, ইনারভেশন বা নার্ভ সাপ্লাই অ্যান্ড ফাংশন লিখতে হয়। লোয়ার লিম্বে বিশেষ করে গ্লুটিয়াল রিজিয়নে কিছু ইম্পর্টেন্ট মাসেল আছে যেটা আমাদের জয়েন্টের মুভমেন্টের জন্য রেসপন্সিবল। তো এই মাসেলের আমাদের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই এবং ফাংশন সম্পর্কে জানতে হবে। তো এর মধ্যে কিছু মাসেল আছে যেগুলো সম্পর্কে আমাদের না জানলে চলবেই না, সেটা হচ্ছে পাইরিফর্মিস মাসেল। এর অরিজিনটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস অফ স্যাক্রাম বিটুইন অ্যান্টেরিয়র স্যাক্রাল ফোরামিনা অ্যান্ড ইনসারশন মিডিয়াল সাইড অফ দ্য সুপিরিয়র বর্ডার অফ গ্রেটার ট্রোক্যান্টার অফ ফিমার। তো এই প্রত্যেকটা অরিজিন অ্যান্ড ইনসারশনের সাইড আমি প্রিভিয়াস স্লাইডগুলোতে অলরেডি বলে আসছি। আর এখানের মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে ব্রাঞ্চ ফ্রম S1 অ্যান্ড S2। দেন ফাংশন, functionally laterally rotates and extends femur at hip joint and abducts flexed femur at hip joint. দেন আরেকটা গুরুত্বপূর্ণ মাসেল সেটা হচ্ছে কোয়াড্রেটাস ফিমোরিস, ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ischium just anterior to the ischial tuberosity and insertion quadrate tubercle on the intertrochanteric crest of proximal femur, যেটা আমরা অলরেডি বলে দিয়েছিলাম যে ইন্টারট্রোকান্ট্রিক ক্রেস্ট আর ইন্টারট্রোকান্ট্রিক লাইন স্পেসিফিক কোন জায়গাটা। তারপরে নার্ভ সাপ্লাই অফ কোয়াড্রেটাস ফিমোরিস, এটা হচ্ছে L5 অ্যান্ড S1। ফাংশন ল্যাটারালি রোটেটস ফিমার অ্যাট হিপ জয়েন্ট। নেক্সট, এই তিনটা মাসেলের যে জিনিসগুলো অবশ্যই লাগবে, অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই অ্যান্ড ফাংশন। তো অরিজিন, ইনসারশন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে গ্লুটিয়াল ম্যাক্সিমাস, এর অরিজিন ফেসিয়া কভারিং গ্লুটিয়াস মিডিয়াস এক্সটার্নাল সারফেস অফ দ্য ইলিয়াম বিহাইন্ড পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন এন্ড ফেসিয়া অফ ইরেক্টর স্পাইন ডরসাল সারফেস অফ দ্য লোয়ার স্যাক্রাম ল্যাটারাল মার্জিন অফ দ্য কক্সিস এক্সটার্নাল সারফেস অফ দ্য স্যাক্রোটিউবরাস লিগামেন্ট। তার মানে কথাটা এরকম দাঁড়ালো যে গ্লুটিয়াল ম্যাক্সিমাস একটা বড় সাইজের মাসেল, তো এর অরিজিন সাইডও মাল্টিপল। and insertion posterior aspect of the iliotibial tract of facial lata and gluteal tuberosity of the proximal femur, অর্থাৎ ফিমারের আপার এন্ডে এর ইনসারশন আছে। নার্ভ সাপ্লাই ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ, আর ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভের নার্ভ ভ্যালু L5 S1 S2। এটা ভাইভাতে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে, এটা হচ্ছে ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভের নার্ভ ভ্যালু। তো আমি একটু রিলেট করে বলে যাই যে গ্লুটিয়াল নার্ভ মূলত দুইটা, একটা হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ এন্ড ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ। তো আমরা গ্লুটিয়াস গ্রুপের তিনটা মাসল দেখতে পাচ্ছি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস। তো গ্লুটিয়াস ম্যাক্সিমাস এটাই হচ্ছে শুধুমাত্র ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে, আর বাকি যে দুটো মাসেল আছে যেটা হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস এন্ড গ্লুটিয়াস মিনিমাস, এদের দুটাই কিন্তু সাপ্লাই হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ থেকে। এখন এদের নার্ভ ভ্যালু
এটা আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যদি ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভের দিকে তাকাই, এর রুট বেল হচ্ছে L5 S1 S2, এন্ড সুপেরিয়রের রুট বেল হচ্ছে L4 L5 অ্যান্ড S1। তার মানে ওই নাম থেকেই বোঝা যাচ্ছে যেহেতু ইনফিরিয়র, তার মানে লাম্বারের একটা লেভেল নিচুর থেকে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভটা শুরু হচ্ছে। এখন ফাংশনের দিকে যদি তাকাই, পাওয়ারফুল এক্সটেন্সর অফ দ্য ফ্লেক্সড ফিমার অ্যাট হিপ জয়েন্ট, ল্যাটারাল স্টাবিলাইজার অফ হিপ joint and knee joint, and laterally rotates and abducts thigh. This is the function of gluteus maximus. এরপরে আছে গ্লুটিয়াস মিডিয়াস। মিডিয়াসের আমাদের অরিজিন এক্সটার্নাল সারফেস অফ দ্য আইলিয়াম বিটুইন অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন্স, ইনসারশন ইলংগেট ফ্যাসেট অন দ্য ল্যাটারাল সারফেস অফ দ্য গ্রেটার ট্রোকান্টার। গ্রেটার ট্রোকান্টার কোথায় আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে আসছি। আর নার্ভ সাপ্লাই তো অলরেডি বললাম, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। অ্যান্ড ফাংশন অ্যাবডাক্টস ফিমার অ্যাট হিপ জয়েন্ট, হোল্ডস pelvic secure over stance and leg, prevents pelvic drop on the opposite swing side during walking, medially rotates thigh. And gluteal minimus, এটার অরিজিন দিয়ে যদি দেখি, এক্সটার্নাল সারফেস অফ দ্য ইলিয়াম বিটুইন ইনফেরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, and linear insertion, linear facet on the anterolateral aspect of the greater trochanter. Nerve supply already discussed, superior gluteal nerve. And function more or less same as medius. Abducts femur at hip joint, holds pelvic source over distance leg and prevents pelvic drop on the opposite swing side during walking, medially rotates side. More or less same as gluteus medius. তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের ইলিয়াম যেটা দেখাচ্ছিলাম, হিপ বোনসের ইলিয়ামের দুইটা সারফেস আছে, একটা হচ্ছে এক্সটার্নাল সারফেস আর একটা হচ্ছে ইন্টারনাল সারফেস। তো এক্সটার্নাল সারফেসে আবার তিনটে ইমাজিনারি লাইন আছে। এই তিনটে ইমাজিনারি লাইনই আসলে ডিমার্কেট করে এই অরিজিন অফ থ্রি প্রমিনেন্ট মাসেল, দ্যাট ইজ গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস অ্যান্ড গ্লুটিয়াস মিনিমাস। এরপরে আমরা যেটা বলতেছিলাম যে একটা রিজিয়ন ফর্ম করে, মানে সফট পার্টের মধ্যে যদি আমরা একটু ব্রডলি চিন্তা করি, এর মধ্যে থাকে কিছু মাসেল, ভেসেল, না। তো এতক্ষণ আমরা দেখে আসছিলাম মাসেল গুলো সম্পর্কে, এবার আমরা দেখবো ভেসেল। তো ভেসেল নিয়ে আমাদের পরবর্তীতে একটা ডেডিকেটেড ক্লাস আছে। তো তাই এক্ষেত্রে আমরা শুধুমাত্র ভেসেলের নামগুলো দেখে যাচ্ছি, এর কোর্স কোথায় সাপ্লাই দিচ্ছে এটা আমরা ডেডিকেটেড ক্লাসে আবার ডিসকাশন করব। তো আমরা দেখতে পাচ্ছি যে গ্লুটিয়াল নার্ভের মতো এখানেও সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেল অ্যান্ড ইনফিরিয়র গ্লুটিয়াল ভেসেল আছে। সরি। তো আমরা যদি এই ফিগারটার দিকে তাকাই, এক মিনিট আমি মার্ক করেই দেখাই। দ্যাট ইজ superior gluteal artery, inferior gluteal artery, ascending branch of the medial circumflex femoral artery। এই এখান থেকেই আমাদের সবগুলো ব্রাঞ্চ দেখা যাচ্ছে। এই দুইটা ফিগার একটু মনোযোগ দিয়ে দেখলেই এখান থেকে সবগুলো ব্রাঞ্চ আমরা দেখতে পারবো। ট্রোকান্টারি অ্যানাস্টোমোসিস, ক্রুশিয়েট অ্যানাস্টোমোসিস অ্যান্ড ফার্স্ট পারফোরেটিং আর্টারি। তো এই আর্টারি মধ্যে আমাদের এই দুই তিনটা নাম অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেল, ইনফিরিয়র গ্লুটিয়াল ভেসেল, ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল। আবার আমরা যদি এই ফিগারটাতে একটু দেখি, দেখা দেখতে পাচ্ছি মিডিয়াল ফিমোরাল সার্কামফ্লেক্স আর্টারি, ল্যাটারাল ফিমোরাল সার্কামফ্লেক্স আর্টারি, সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি অ্যান্ড ভেইন, এর নিচেই জাস্ট নিচে আছে ডিপ ভেইন। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ভেসেল। তো এবার আসলে আমরা যদি নার্ভের দিকে তাকাই, এই যে আমরা এতক্ষণ প্রিভিয়াস স্লাইডে যেটা বলে আসতেছিলাম যে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, এখন আমরা ফিগার থেকে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভটা একটু দেখে নেব। তো আমরা এখানে শুরুতে যেটা পাচ্ছি, এই সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ যেটা উপরের দিকে আছে, যে জন্য নামটা বলা হচ্ছে সুপিরিয়র, আর আছে ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ। তো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে খেয়াল করতে পারি যে পাইরিফর্মিস মাসেল এই দুইটা নার্ভের মধ্যে প্লেস আছে প্লেসড আছে। তো এই মাসেলের উপরের দিকে নার্ভটা আছে, জন্য বলা হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। আর মাসেলটা নিচে আরেকটা ব্রাঞ্চ আছে গ্লুটিয়াল নার্ভের, এই জন্য এটাকে বলা হচ্ছিল ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, যেটা রুট ভ্যালু অলরেডি বলা হয়ে গেছে আমাদের। এরপর আছে পোস্টেরিয়র কিউটিয়ানিয়াস নার্ভ অফ থাই। তারপর আমাদের আরেকটা নার্ভ আছে পুডেন্ডাল নার্ভ, নার্ভ টু দ্য অবটুরেটর ইন্টারনাস অ্যান্ড পারফোরেটিং কিউটেনিয়াস নার্ভ। পারফোরেটিং কিউটেনিয়াস নার্ভ আমরা দেখতে পাচ্ছি যে মাসেল পারফোরেটিং অবস্থায় আছে। তারপর নার্ভ টু দ্য কোয়াড্রেটাস ফিমোরিস, নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, এন্ড দিস ইজ পুডেন্ডাল নার্ভ। পুডেন্ডাল নার্ভ মেনলি জেনিটেলিয়াতে সাপ্লাই দিয়ে থাকে।
আর একটা আছে এই যে আমরা যদি আর একটু দেখি যে আমাদের বডির গুরুত্বপূর্ণ একটা নার্ভ হচ্ছে মানে লোয়ার লিম্বের গুরুত্বপূর্ণ একটা নার্ভ সায়াটিক নার্ভ। এটা ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য অবভিয়াসলি জানতে হবে। তো এই নার্ভ সম্পর্কে আমরা ডেডিকেটেড ক্লাসে আবার আলোচনা করব। জাস্ট এখানে আমরা একটা গ্রসলি লুক দিয়ে যাচ্ছি যে নার্ভ গুলো কোথায় কিভাবে প্লেস থাকে। তো নেক্সট স্লাইড। তো আমরা হচ্ছে এবারে দেখবো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। তো এটার ইম্পর্টেন্স বোঝার আগে আমাদের ইনজেকশন সম্পর্কে একটু বেসিক কথা বলতে হবে। যে আমরা যে ইনজেকশন গুলো ক্লিনিক্যাল প্র্যাকটিসে ইউজ করে থাকি, স্পেসিফিক ইনজেকশনের স্পেসিফিক সাইট আছে। যেমন কিছু ইনজেকশন আছে সাবকিউটেনিয়াস দেওয়া হয়, কিছু আছে ইন্ট্রামাসকুলার দেওয়া হয়, কিছু আছে আইভি দেওয়া হয়। এখন যে ইনজেকশনটা আমার আইভি রুটে সুইটেবল, দ্যাট ইজ নট সুইটেবল ফর আইএম রুট। আবার কিছু কিছু ইনজেকশন আছে বোথ রুটেই ইউজ করা যায়। বাট গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল ইম্পর্টেন্স এই কারণে যে এই মাসেলটা কমনলি ইউজড ফর ইনজেকশন টু ইনসার্ট আইএম ইনজেকশন। এখন আমরা যেটা প্রিভিয়াস স্লাইডগুলোতে দেখতে পেলাম যে গ্লুটিয়াল মাসেল ইজ কম্পারেটিভলি লার্জার মাসেল। তো আমাদের এখন বুঝতে হবে যে এই লার্জার একটা মাসেলের স্পেসিফিক ঠিক কোন জায়গাটাতে আমরা ইনজেকশনটা দিব। তো আমরা যদি ফিগারটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে গ্লুটিয়াল রিজিয়নটাকে আমরা চারটা ভাগে ভাগ করলাম। এটা ইমাজিনারি, দুটো ইমাজিনারি লাইনের মাধ্যমে। একটা হচ্ছে আপার অ্যান্ড মিডিয়াল কোয়াড্রেন্ট, and this is upper and lateral quadrant, and this is lower medial quadrant, this is lower lateral quadrant। তো এখন আমরা যদি আরেকটু উম, মনোযোগ দিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের আপার ল্যাটারাল কোয়াড্রেন্টটাতে এই বোন ছাড়া কোনো সফট স্ট্রাকচার নেই। বাট বাকি স্ট্রাকচার গুলোতে এখানে যে লিগামেন্ট আছে, মাসেল আছে, নার্ভ আছে। তারপর যদি আমরা লোয়ার ল্যাটারাল কোয়াড্রেন্টে দেখি যে এখানে আসলে অনেকগুলো বনি প্রমিনেন্ট এরিয়া আছে। তো এই সব কিছু বিবেচনায় আমাদের গ্লুটিয়াল ম্যাক্সিমাস মাসেলের আপার অ্যান্ড ল্যাটারাল কোয়াড্রেন্ট, আমি আবার মেনশন করতেছি, আপার অ্যান্ড ল্যাটারাল কোয়াড্রেন্ট সাইট ইজ সুইটেবল ফর ইন্ট্রামাসকুলার ইনজেকশন। তো এই যে আমি এখানে আবার হাইলাইট করে দিয়েছি যে টু অ্যাভয়েড ইনজুরি টু দ্য আন্ডারলাইং সাইটিং নার্ভ দ্য ইনজেকশন শুড বি গিভেন ওয়েল forward on the upper and outer quadrant of the buttock, that is gluteus maximus. সো এখন আমরা আজকের যে ক্লাসের আর গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা দেখবো, যেটা হচ্ছে ফ্রন্ট, মিডিয়াল এন্ড ব্যাক অফ থাই। তো ফ্রন্টের দিকে যদি আমরা থাইয়ের ফ্রন্ট নিয়ে ডিসকাশন করতে চাই তাহলে আমাদের প্রথমেই ফিগারটার দিকে একটু খেয়াল করতে হবে। যেটা হচ্ছে আমাদের এই প্রিভিয়াস আর্টিকুলেটেড বনি পেলভিস থেকে শুরু করি, যে দুইটা হিপ বোনস আছে, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক স্পাইন, পিউবিক টিউবারকল, এই দুটাকে কানেক্ট করে আছে ইনগুইনাল লিগামেন্ট। আর এর জাস্ট নিতে হচ্ছে অ্যান্টেরিয়র অর ফ্রন্ট অ্যাসপেক্ট অফ দা থাই। তো এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেল। এখন ফিমোরাল ট্রায়াঙ্গেল আমাদের নিজেদের জানার জন্য, এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফিমোরাল ট্রায়াঙ্গেল এটা স্কিপ করার সুযোগ নেই। আর যেটা বলেছিলাম যে এই লোয়ার এক্সট্রিমিটি থেকে আর একটা জায়গা আমাদের কভার করে আসতে হয়, সেটা হচ্ছে যেটা আমরা ডিসেকশনের যে পার্টটুকু পরীক্ষা দিয়ে থাকি। তো এই সবকিছু বিবেচনায় ফিমোরাল ট্রায়াঙ্গেল জানতেই হবে, এটা না জানার কোনো অল্টারনেটিভ নেই। তো আমরা আগে দেখি হোয়াট ইজ ফিমোরাল ট্রায়াঙ্গেল। ইট ইজ এ ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন অন দ্য ফ্রন্ট অফ আপার ওয়ান থার্ড অফ দ্য থাই ইমিডিয়েটলি বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। তো যেরকম বলা আছে যে জাস্ট ইমিডিয়েটলি বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট আর ফ্রন্ট অফ দ্য আপার ওয়ান থার্ড অফ দ্য থাই, যেটা হচ্ছে থাইয়ের আপার ওয়ান থার্ডে থাকবে। আর হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন। তো এবার আমরা দেখবো বাউন্ডারি ল্যাটারালি থাকতেছে বাই দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য সার্টোরিয়াস মাসেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাটারালি এই যে সার্টোরিয়াস মাসেল, সার্টোরিয়াস মাসেলের মিডিয়াল বর্ডার। আবার মিডিয়ালি দেখতে পাচ্ছি বাই দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস। এখানে দেখা যাচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। বেস কি দিয়ে ফর্ম হচ্ছে, যেটা বলেছিলাম জাস্ট ইমিডিয়েট বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, আমাদের সেই ইঙ্গুইনাল লিগামেন্ট বেসটা ফর্ম করতেছে। এই তো ইঙ্গুইনাল লিগামেন্ট। অ্যাপেক্স, অ্যাপেক্স হচ্ছে একটা মিটিং পয়েন্ট বাই দ্য মিটিং পয়েন্ট অফ দ্য সার্টোরিয়াস অ্যান্ড অ্যাডাক্টর লঙ্গাস। খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে সার্টোরিয়াস মাসেল অ্যান্ড অ্যাডাক্টর লঙ্গাস, এই দুটার মিটিং পয়েন্টটা এই যে এইখানটাতে হচ্ছে অ্যাপেক্স। এবার হচ্ছে ফ্লোর বাই ইলিয়াকাস সোয়াস মেজর
পেকটেনিয়াস অ্যান্ড অ্যাডাক্টর লঙ্গাস, অ্যান্ড রুট কি দিয়ে ফর্মেশন হচ্ছে? বাই স্কিন, সুপারফিশিয়াল ফেসিয়া, ডিপ। তো এটা হচ্ছে আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি। এবার আমরা যদি একটু তাকাই যে আমার এর মধ্যে কন্টেন্ট হিসেবে কি কি আছে, তো আমরা কন্টেন্টের দিকে একটু খেয়াল করি। কন্টেন্টের দিকে আছে ফিমোরাল আর্টারি অ্যান্ড ব্রাঞ্চেস, ফিমোরাল ভেইন অ্যান্ড ইটস tributaries, femoral nerve, nerve to pectineus, femoral branch of the genitofemoral nerve, lateral cutaneous nerve of the thigh, deep inguinal lymph node। এখানে সবগুলো স্ট্রাকচার খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। ফিমোরাল ভেইন, ফিমোরাল আর্টারি, লিম্ফ্যাটিক্স, ফিমোরাল নার্ভ, দেন এই তো এইগুলোই আমাদের প্রমিনেন্ট মাসে স্ট্রাকচার। তো এখানে আমরা যদি আবার একটা ড্র ফিগার দেখি, তাহলে আবার দেখতে পাচ্ছি যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আর পিউবিক টিউবারকল এই দুটাকে কানেক্ট করে আছে ইঙ্গুইনাল লিগামেন্ট। এর জাস্ট নিচে আছে ফিমোরাল নার্ভ, ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, যেটাকে আমরা ভ্যান দিয়ে মনে রাখতে পারি, VAN, দ্যাট মিনস ফিমোরাল ভেইন, ফিমোরাল আর্টারি, ফিমোরাল নার্ভ। আর আছে লিম্ফ্যাটিক্স। তো এটুকু থেকে আমরা মোটামুটি একটা কন্টেন্টের আইডিয়া পেতে পারি, বা পরীক্ষাতে আসলে আমার মনে হয় সবাই লিখতে পারবো। তো এরপর হচ্ছে আর একটা পার্ট, যেটা এটা রিটেনেও আসে, আবার ডিসেকশন পার্টও জিজ্ঞেস করে, স্টেপস অফ ডিসেকশন অফ ফিমোরাল ট্রায়াঙ্গেল। তো প্রথম হচ্ছে আমাদের স্কিন ইনসিশনটা শিখতে হবে, দেন ডিপার স্ট্রাকচার গুলো কিভাবে আমরা ইনসিশন দিব সেটা দেখবো। তো স্কিন ইনসিশনে অ্যান্ড অবলিক ইনসিশন ফ্রম দ্য anterior superior iliac spine to the hip of the symphysis along the inguinal ligament. Then a transverse incision along the junction of upper one third and lower two third of the front of the thigh. A longitudinal incision joining the medial ends of the first and second incision. Then the skin is reflected laterally. তো এটুকু হচ্ছে আমাদের স্কিন ইনসিশনের পার্ট। এরপরে আসে then carefully the fatty layers of the superficial fascia is reflected and the cutaneous nerves and vessels are preserved. At the same time, superficial inguinal lymph nodes are removed and membranous layer are reflected along the skin. The deep fascia is reflected on each side by giving vertical incision from the mid inguinal point, and then the contents of femoral triangle are studied. তো আমরা যদি এই স্টেপ গুলো ফলো করি, তাহলে আমরা রিটেনেরও অ্যান্সার করতে পারবো, তারপর ডিসেকশনে জিজ্ঞেস করলে সেটাও আমরা বলতে পারবো। তো এটুকু অবশ্যই লাগবে। এরপরে ফ্রন্ট অফ দ্য থাইয়ের আর একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে ফিমোরাল শীথ। দিস ইজ এ funnel shaped slab of fascia enclosing the upper part of the femoral vessel। তাহলে ফিমোরাল ভেসেলকে এনক্লোজ করে ফানেল শেপড যে স্লেব অফ ফেসিয়া থাকে সেটাই হচ্ছে ফিমোরাল শীথ। তো ফিমোরাল শীথের লেন্থ কতটুকু? 3 to 4 সেন্টিমিটার, এটা MCQ তে থাকে। ফরমেশনটা কিভাবে হচ্ছে? দ্য শীট ইজ ফর্মড বাই ডাউনওয়ার্ড এক্সটেনশন অফ দ্য ফেসিয়া অফ দ্য অ্যাবডোমেন। তার মানে আমাদের অ্যাবডোমেনে যে ফাঁসা থাকে এটাই হচ্ছে ডাউনওয়ার্ড এক্সটেনশন হয়ে ফিমোরাল শীথটা ফর্ম করে। অ্যান্ড অ্যান্টিরিয়রলি কিভাবে ফর্ম হয়? বাই দ্য ডাউনওয়ার্ড এক্সটেনশন অফ দ্য ফেসিয়া ট্রান্সভার্সালিস, অ্যান্ড পোস্টেরিয়রলি বাই ডাউনওয়ার্ড এক্সটেনশন অফ দ্য ফেসিয়া ইলিয়াকা। এবার হচ্ছে আমরা যদি কম্পার্টমেন্ট চিন্তা করি, এখানে 3টা কম্পার্টমেন্ট আছে। একটা ল্যাটারাল কম্পার্টমেন্ট আর আর্টারিয়াল কম্পার্টমেন্ট, হয় আর্টারিয়াল কম্পার্টমেন্ট বিকজ এখানে ফিমোরাল আর্টারি থাকে। আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট আর ভেনাস কম্পার্টমেন্ট, হোয়াই ভেনাস কম্পার্টমেন্ট বিকজ ইট কন্টেইনস ফিমোরাল ভেইন। দেন মিডিয়াল কম্পার্টমেন্ট আর লিম্ফেটিক কম্পার্টমেন্ট, হোয়াই লিম্ফেটিক কম্পার্টমেন্ট বিকজ ইট কন্টেইনস সাম লিম্ফেটিক্স, দ্যাট ইজ লিম্ফ নোড অফ রোজেনমুলার লিম্ফেটিক্স অ্যান্ড এ স্মল অ্যামাউন্ট অফ এরিওলার টিস্যু। তো এই ফিগারটাতে আমরা ফিমোরাল শীথের একটা ভিজুয়াল প্রেজেন্টেশন দেখার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট, যেটা আর্টারিয়াল কম্পার্টমেন্ট বললাম, ভেনাস কম্পার্টমেন্ট বললাম, ল্যাকুনার লিগামেন্ট বললাম, এন্ড ফিমোরাল ক্যানাল কন্টেনিং লিম্ফ নোড অফ কোলাকুয়েট অর রোজেনমুলার। তো আবার যদি আমরা নিচের ফিগারটার দিকে তাকাই, এখানে খুব সুন্দর করে বলা আছে ল্যাটারাল কম্পার্টমেন্ট, এতে কি কি থাকতেছে? আর্টারি থাকছে এন্ড ভেইন থাকছে। ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্টে শুধুমাত্র ভেইন থাকছে, এন্ড মিডিয়াল কম্পার্টমেন্টে থাকছে লিম্ফ্যাটিক্স। এখানে খুব সুন্দর করে বলা আছে যে কোন কম্পার্টমেন্টে কি থাকে। এরপর হচ্ছে আর একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে ফিমোরাল ক্যানাল। দিস ইজ দ্য মিডিয়াল কম্পার্টমেন্ট অফ ফিমোরাল শীথ, which is an area of peritoneal weakness of the in the abdominal wall। তো ক্যানাল যেহেতু, তার মানে এটা একটা পোটেনশিয়ালি উইক এরিয়া। এটা শেপ কেমন হচ্ছে? ইট ইজ কনিক্যাল ইন শেপ, বিং ওয়াইড
অ্যাভোভ অর এট দ্য বেস অ্যান্ড ন্যারো বিলো। এই সাইজটা বলা আছে, সাইজটা অনেক সময় এমসিকিউ তে আসে, বাট নট সো ইম্পর্টেন্ট। এবার ফিচার্স, দ্য বেজ অর আপার এন্ড অফ দ্য ফিমোরাল ক্যানাল ইজ কল্ড ফিমোরাল রিং। সো হোয়াট ইজ ফিমোরাল রিং, অনেক সময় এটা জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে। দ্য রিং ইজ বাউন্ডেড অ্যান্টেরিয়রলি বাই দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। আমরা একটা জিনিস কিন্তু খেয়াল করতে পারি যে ইঙ্গুইনাল লিগামেন্টের কথাটা কিন্তু বারবার ঘুরে ফিরে চলে আসবে লোয়ার লিম্ব বা লোয়ার এক্সট্রিমিটি পড়তে গেলে। তো আমাদের ইঙ্গুইনাল লিগামেন্টটা খুব ভালো করে চিনতে হবে। পোস্টেরিয়রলি বাই দ্য pectineus and its covering fascia, medially by the concave margin of the lacunar ligament, and laterally by the septum. It from the it from the femoral vein. The femoral ring is closed by the condensation of the extraperitoneal connective tissue called femoral septum. তো আমরা দেখতে পাচ্ছি যে এটা ফিমোরাল রিংটাকে ক্লোজ করে কে থাকে, দ্য ফিমোরাল রিং ইজ ক্লোজড বাই দ্য কন্ডেনসেশন অফ এক্সট্রাপেরিটোনিয়াল কানেকটিভ টিস্যু কল্ড ফিমোরাল সেপ্টাম। নেক্সট, তো এবার আমরা দেখবো কন্টেন্ট গুলো কি কি আছে। লিম্ফেটিক্স অফ ক্লোয়েট অর রোজেনমুলার, লিম্ফেটিক্স স্মল অ্যামাউন্ট অফ ভেরিওলেটস। এই ফিগারটাতে খুব সুন্দর করে দেখা যাচ্ছে, আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছ। ফিমোরাল ক্যানাল, লিম্ফেটিক্স, পাস থ্রু দ্য ফিমোরাল ক্যানাল, এই ভিতরের দিকে আছে টিউবিক টিউবারকল, মিডিয়াল মার্জিন অফ দ্য সার্টারিস মাসেল। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, দ্য ফিমোরাল ক্যানাল ইজ অ্যান এরিয়া অফ পোটেনশিয়াল উইকনেস, যেটা আমরা প্রিভিয়াসলি বলে দিয়ে বলা হয়েছে। ইন অ্যাবডোমিনাল ওয়ান, থ্রু হুইচ অ্যাবডোমিনাল কন্টেন্টস মে বাল্স আউট ফর্মিং এ ফিমোরাল হার্নিয়া। তো এই হার্নিয়া যখনই আমরা থার্ড ইয়ার থেকে সার্জারিতে যাব সবাই, তখন থেকেই আমাদের এই হার্নিয়া সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, এবং হার্নিয়া বোঝার জন্য আমাদের এই যে সব উইক এরিয়া গুলো আছে, এই উইক এরিয়া গুলো সম্পর্কে জানতে হবে। তো এই নলেজটুকু আমাদের এজন্য জানা দরকার, কারণ আমাদের সার্জারির হার্নিয়া পার্টটুকু বুঝতে হলে আমাদের এই প্রিভিয়াস কনসেপশন গুলো ক্লিয়ার থাকতে হবে। A femoral hernia is more common in female because the femoral canal is wider in them than males. এটা নাইস টু নো। এরপর হচ্ছে ফিমোরাল রিং, দ্য বেস অফ আপার এন্ড অফ দ্য ফিমোরাল ক্যানাল ইজ কল্ড ফিমোরাল রিং। এখন ফিমোরাল রিং এর বাউন্ডারিজ কি কি আছে? অ্যান্টেরিয়রলি ইঙ্গুইনাল লিগামেন্ট, পোস্টেরিয়রলি পেক্টিনিয়াস মাসেল উইথ ইটস কভারিং ফেসিয়া, মিডিয়ালি বেস অফ দ্য ল্যাকুনার লিগামেন্ট, ল্যাটারালি ফিমোরাল ভেইন সেপারেটেড ফ্রম দ্য সেপ্টাম। এখন রিলেশন, ফিমোরাল রিং এর রিলেশনে কি কি, এই এক্সামে ফিমোরাল রিং এর বাউন্ডারিটা আসে রিটেনে। রিলেশন কি আছে? অ্যাবোভ অ্যান্ড ইন ফ্রন্ট আছে দ্য স্পারমাটিক কর্ড অর রাউন্ড লিগামেন্ট, অ্যান্ড অ্যাবোভ অ্যাব ল্যাটারালি আছে দ্য ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। তো আমি যেটা বললাম যে আমাদের থার্ড ইয়ার থেকেই জেনারেল সার্জারিতে হার্নিয়া সম্পর্কে সবাইকেই জানতে হবে, পড়তে হবে। তো আমি এখানে হার্নিয়ার একটু বেসিক আইডিয়াটা দিই, আইডিয়া বলতে একটা জাস্ট ডেফিনেশন। হোয়াট ইজ হার্নিয়া? হার্নিয়া ইজ protrusion of any viscous or part of any viscous from its normal position to abnormal position through any defect of the wall of its containing cavity is called hernia। মানে একটা নর্মাল স্ট্রাকচার যদি তার নর্মাল প্লেস থেকে প্রোট্রুট করে অ্যাবনর্মাল পজিশনে চলে যায়, তো সেটাকে আমরা হার্নিয়া বলবো। তো হার্নিয়া বলার ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল করতে হবে যে তাহলে আমাদের ফিমোরাল হার্নিয়াটা কি? এনি হার্নিয়া অকারিং থ্রু দ্য ফিমোরাল ক্যানাল ইজ কল্ড ফিমোরাল হার্নিয়া। ফিমোরাল হার্নিয়া উইল অকার মোর ইন দ্যাট পারসন হুজ ফিমোরাল ক্যানাল ইজ লার্জার। খুব সোজা, যাদের ফিমোরাল ক্যানালটা লার্জার থাকবে তাদের ফিমোরাল হার্নিয়ার চান্স বেশি থাকবে, মানে এটা এক প্রকার কনজেনিটাল ডিফেক্টের জন্য হয়ে থাকে। তো এই যে একটা কথা অলরেডি বলা হয়ে গেছে যে ইন ফিমেল femoral canal is larger because narrowness of the femoral vessels, wider pelvis. So due to larger femoral canal, femoral hernia is more common in female than male. Next slide. তো এবার হচ্ছে আমরা ডিফারমেন্ট কম্পার্টমেন্ট যেটা আছে সেটা একটু আমরা দেখি। তো অলরেডি আমরা যে স্ট্রাকচার গুলো নিয়ে আলোচনা করলাম সেটা ছিল আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট বা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের স্ট্রাকচার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি থাইয়ের ডিফারেন্ট কম্পার্টমেন্টের মধ্যে তিনটা কম্পার্টমেন্ট আছে। সেটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট, এই যে এখান থেকে মিডিয়াল কম্পার্টমেন্টটা শুরু, আর একটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এই পুরো জায়গাটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, এই জায়গাটুকু হচ্ছে আমার মিডিয়াল কম্পার্টমেন্ট, আর এইটুকু হচ্ছে আমার পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। এখানে খুব সুন্দর ডিমার্কেশন আছে। এরপর হচ্ছে মিডিয়াল, এতক্ষণ তো আমরা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের স্ট্রাকচার গুলো দেখে আসলাম, এবার আমরা দেখবো যে মিডিয়াল কম্পার্টমেন্টে কি কি মাসেল আছে। অবট্রুটর এক্সটার্নাস, অবট্রুটর ম্যাগনাস, পেকটিনিয়াস, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস,
তো আমরা যদি একটা কাট সেকশন দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল আছে, অ্যাডাক্টর লঙ্গাস মাসেল আছে, and আর এই সামনেরটুকু তো হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই। তো যেটা আমরা অলরেডি বলে ফেলছি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই সম্পর্কে। আর এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই। তো আমরা দেখবো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাইতে কি কি আছে। ইসিএল টিউবারসিটির সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ মাসেল আছে। এই যে সে আমাদের ইসিএল টিউবারসিটি, যেটা নিয়ে আমরা প্রিভিয়াসলি ফিগার দেখে আসছি। আর আমি অলরেডি যেটা বলতেছিলাম যে হ্যামস্ট্রিং মাসেল, হ্যামস্ট্রিং মাসেল, তারপরে এই হ্যামস্ট্রিং মাসেলটা কি সেখানে আমরা দেখতে পাচ্ছি। লং হেড অফ বাইসেপস ফিমোরিস, এটা আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল। হ্যামস্ট্রিং পার্ট অফ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস, সেমি টেন্ডিনিসাস, সেমি মেমব্রেনোসাস, শর্ট হেড অফ দ্য বাইসেপস ফিমোরিস। এই মাসেলগুলোই মেইনলি আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল। আর এখানে আমরা আবার একটু রিপিট করতেছি যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আসলে কি কি ছিল। ছিল হচ্ছে রিক্টাস ফিমোরিস, সার্টোরিয়াস, ভাস্টাস মিডিয়ালিস, এগুলো। এই কাট সেকশনটা খেয়াল করলে আরো ভালো বোঝা যাবে। তো এখন আমরা একটা টেবিলে দেখার চেষ্টা করবো মাসেল অফ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই উইথ দেয়ার অরিজিন, ইনসারশন, ইনারভেশন এন্ড ফাংশন। তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি আছে? সোয়াস মেজর মাসেল আছে, ইলিয়াকাস মাসেল আছে, ভাস্টাস মিডিয়ালিস আছে। তো সোয়াস মেজর মাসেলের অরিজিন পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, লাম্বার ট্রান্সভার্স প্রসেস, intervertebral discs and adjacent bodies from thoracic 12 to L5, and tendinous arches between these points, insertion laser trochanter of the femur, nerve supply anterior rami from the L4, L1, L2, and L3, function the hip, flex the thigh at hip joint, and iliacus muscle এর origin insertion এখানে খুব সুন্দর করে বলা আছে, vastus medialis। তো এই মাসেল গুলো থেকে থাকে দুই তিনটা মাসেলের নাম মেনশন করে দিয়ে তাদের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই এন্ড ফাংশন লিখতে আসে। তো এই আমি যে কন্টেন্ট গুলো এখানে দেওয়ার চেষ্টা করতেছি, আশা করি রিটেনের যে কোশ্চেন গুলো আসে অরিজিন ইনসারশন রিলেটেড সেগুলো কভার হয়ে যাবে। তো এটা তো সবাই দেখে নেবে। এরপর আমরা যেটা বলতেছিলাম যে হ্যামস্ট্রিং মাসেল। হ্যামস্ট্রিং মাসেল ইট ইজ এ গ্রুপ অফ মাসেল। অ্যাকচুয়ালি চারটা মাসেল হ্যামস্ট্রিং গ্রুপটাকে ফর্ম করে। তারা হচ্ছে সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, লং হেড অফ দ্য বাইসেপস ফিমোরিস, ischial head of the adductor magnus. So origin from the inferomedial impression on the upper part of the ischial tuberosity, insertion into the upper part of the medial surface of the tibia behind the sartorius and gracilis, innervation tibial part of the sciatic nerve। এই তো আমরা একটা নার্ভের কথা ওই ফিগারটাতে দেখানো হয়েছিল যে নার্ভ কি কি আছে। সেখানে একটা নার্ভ ছিল প্রমিনেন্ট নার্ভ, যেটা হচ্ছে সাইটিক নার্ভ। তাহলে এই একটা নার্ভ যদি কোনো কারণে ইনজুর্ড হয় তাহলে আমাদের চারটা মাসেল ফেল করবে। দ্যাটস ওয়াই সাইটিক নার্ভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সাইটিক নার্ভের রুট গুলো অবশ্যই জানতে হবে, L5, S1, S2। ইনসারশন গুলো, অরিজিন ইনসার এইভাবেই পড়তে হবে এই টেবিল গুলো, মাসেল, অরিজিন, ইনসারশন এন্ড ইনারভেশন। তো এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ হ্যামস্ট্রিং মাসেল, অরিজিন ফ্রম দ্য ইসচিয়াল টিউবারসিটি, insertion into on the bones of legs, nerve supply from the tibial tract of the sciatic nerve, the muscle act as flexor of the knee and extensor of the hip joint। তো এখন এখানে একটা কথা থাকতে পারে যে আগের টেবিলগুলোতে আমরা ফাংশনটাও টেবিলের মধ্যে ইনক্লুডেড ছিল, বাট হ্যামস্ট্রিং এর ক্ষেত্রে ফাংশনগুলো আমি একটু আলাদা করে নিয়ে এসেছি। যেহেতু আমি শুরুতেই বলেছি যে হ্যামস্ট্রিং অ্যাক্টস এ গ্রুপ অফ মাসেল, মানে চারটা মাসেল একই ধরনের ফাংশন করে। তো সেগুলো হচ্ছে দে আর দ্য চিপ ফ্লেক্সর্স অফ নি জয়েন্ট, they are weak extensor of the hip, particularly in walking. When knee is semiflex, the biceps femoris is a lateral rotator of the leg, while the semimembranous and semitendinous are medial rotators of leg. Next, এবারে আমাদের আর একটা পার্ট পড়তে হবে, যেটা আমার রিটেন অ্যান্ড ডিসেকশন পার্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটা না জেনে কোনোভাবেই পরীক্ষার হলে যাওয়া যাবে না। সেটা হচ্ছে পপ্লিটিয়াল ফসা। তো পপ্লিটিয়াল ফসা পড়ার আগে আমরা একটু জানবো যে হোয়াট ইজ পপ্লিটিয়াল ফসা। The popliteal fossa is a diamond-shaped depression situated at the back of the knee joint. That knee joint এর ব্যাকে যে ডায়মন্ড শেপ ডিপ্রেসড এরিয়া সেটা হচ্ছে পপ্লিটিয়াল ফসা। তো এটারও স্টেপস অফ ডিসেকশন জানতে হবে। তো আমাদের প্রথমেই স্কিন ইনসেশনটা জানতে হবে। এ ট্রান্সভার্স ইনসেশন এট দ্য জাংশন অফ সরি
A transverse incision at the junction of lower one third and upper two third of the back of the thigh. Another transverse incision at the junction of upper one fourth and lower three fourth of the back of the thigh. A vertical incision joining midpoints of first and second incision. এটা comparatively easy femoral triangle এর চেয়ে। Then the flap of skin is reflected on the other side. Then the superficial fascia is reflected in the same way by preserving cutaneous structure. Then the popliteal fascia is reflected on other side. Then the fat of fascia is needed. আসলে আমাদের ইনসিশন মেইনলি স্কিন পার্টটাতেই দিতে হয়, তারপরে আমরা যেটা থাকে সেটা স্কিনের নিচে যে স্ট্রাকচার গুলো থাকে সেটাকে আমরা রিফ্লেক্ট করে করেই আমাদের যে স্পেসিফিক পার্ট মানে পপ্লিটিয়াল ফসা সেটাতে পৌঁছাতে পারবো। তো এখন যে আমরা দেখি পপ্লিটিয়াল ফসার বাউন্ডারিটা আসলে কি আছে। তো বাউন্ডারি সুপেরিয়রলি বাইসেপস ফিমোরিস, superior-medially semitendinosus, semimembranosus, sub, supplemented by gracilis, sartorius, and adductor magnus. Inferolaterally, lateral head of the gastrocnemius, supplemented by plantaris. Inferomedially, medial head of the gastrocnemius. রুপ ফর্ম, তো আমাদের রূপ কি কি দ্বারা ফর্ম হচ্ছে? রুপ ফর্মড বাই স্কিন, সুপারফিশিয়াল ফেসিয়া এন্ড ডিপ ফেসিয়া। এন্ড ফ্লোর কি দ্বারা ফর্ম হচ্ছে? পপ্লিটিয়াল সারফেস অফ ফিমার, ক্যাপসুল অফ নি জয়েন্ট এন্ড অবলিক পপ্লিটিয়াল লিগামেন্ট এন্ড স্ট্রং পপ্লিটিয়াল ফেসিয়া কভারিং পপ্লিটিয়াস মাসেল। তো এই যে আমাদের চারটা ফিগার এখানে দেওয়ার চেষ্টা করছি, আই হোপ এই চারটা ফিগার কেউ একবার একটু দেখলে এদের বাউন্ডারি এবং কন্টেন্ট কোনোটাই ভুল হওয়ার কথা না। তো আমরা একটু মিলাই। তো আমরা যদি দেখি সেমি টেন্ডিনোসাস মাসেল, এটা থাকতেছে কোথায়? সুপেরো মিডিয়ালি। তাহলে সুপেরো ল্যাটারালি থাকতেছে বাইসেপস ফিমোরিস, যেটা হচ্ছে এখানে আছে, লং হেড অফ দ্য বাইসেপস ফিমোরিস। এরপর আছে ইনফেরো ল্যাটারালি, ল্যাটারাল হেড অফ দ্য গ্যাস্ট্রোকোনিমিয়াস, ল্যাটারাল হেড অফ দ্য গ্যাস্ট্রোকোনিমিয়াস, এন্ড ইট ইজ দ্য মিডিয়াল হেড অফ দ্য গ্যাস্ট্রোকোনিমিয়াস। তাহলে আমরা জানতে পারলাম যে গ্যাস্ট্রোকোনিমিয়াস মাসেলের দুইটা হেড আছে, একটা ল্যাটারাল হেড, একটা মিডিয়াল হেড। তো এই হচ্ছে আমাদের বাউন্ডারিটা চলে গেলে। এবার রূপ তো কমন কথা সব জায়গাতেই, স্কিন, সুপারফিশিয়াল ফেসিয়া, ডিপ ফেসিয়া। এন্ড ফ্লোরে থাকতেছে পপ্লিটিয়াল সারফেস অফ দ্য ফিমার, এই যে পপ্লিটিয়াল ফসায় পপ্লিটিয়াল সারফেসটা থাকতেছে। দেন থাকতেছে ক্যাপসুল অফ নি জয়েন্ট এন্ড অবলিক পপ্লিটিয়াল লিগামেন্ট এন্ড এ স্ট্রং পপ্লিটিয়াল ফেসিয়া কভারিং দ্য পপ্লিটিয়াস মাসেল। যাই হোক, এই চারটা ফিগার একটু দেখলে সবারই মনে থাকবে আশা করি। আর এটা হচ্ছে কন্টেন্টের একটা ড্র করা ফিগার, যেটা হচ্ছে আর্টারিয়া, আর্টারি, ভেইন এন্ড নার্ভ। এটাও আমরা সেই একইভাবে ভ্যান দিয়ে মনে রাখতে পারি, ভেইন, আর্টারি এন্ড নার্ভ। তো এটা হচ্ছে মিডিয়াল পার্ট, এটা হচ্ছে ল্যাটারাল পার্ট, ল্যাটারাল টু মিডিয়াল, তাহলে কি থাকতেছে? আর্টারি, ভেইন এন্ড নার্ভ। সো আমাদের আজকে অনেকগুলো টপিক ছিল, অনেকগুলো টপিককে আমি এক ক্লাসেই সামারাইজ করে দেখানোর চেষ্টা করেছি। তো এটাই ছিল আজকে আমাদের টোটাল ক্লাসের টোটাল কন্টেন্ট। আই হোপ ক্লাসটা দেখলে কিছু উপকার পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল।